আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। পারফিউমোলজিতে আপনাদেরকে স্বাগতম এবং আজকে আমরা আবারও আপনাদের সামনে আসছি লাতাফার নতুন একটা সিরিজ নিয়ে। এই সিরিজটার নাম হচ্ছে নিশ এমারাতি। সো নিশ এমারাতির এখানে আপনারা দেখতে পাচ্ছেন 4টা পারফিউম আছে এবং আরো 4টা পারফিউম আমাদের পিছনে অপেক্ষা করতেছে। সো আমরা 2টা পার্টে করব। দিস ইজ পার্ট 1 এবং এই পার্ট 1-এ আমরা এই 4টা কভার করব, পার্ট 2-তে বাকি 4টা। প্রথম ব্যাপার হচ্ছে আসলে এই হাউসটা পারফিউম বানাচ্ছে, তাদের জুস কোয়ালিটি যথেষ্ট ভালো, এইসব কথা পরে। বাট আমি আমার লাইফ টাইমে এই হাউসগুলো যে পারফিউমের বটল নিয়ে কি শুরু করছে, মানে ওদের ক্রিয়েটিভিটি, আমি আমি বলবো হচ্ছে ওরা পারফিউমগুলো যে কোনো একটা পারফিউমকে ইন্সপায়ার্ড ধরে করতেছে, সেখানে তাদের ক্রিয়েটিভিটিটা তারা খুব বেশি ইউজ করতেছে না। তারা ওই চায়নার মতো সিস্টেমে চলে গেছে যে তোমরা বানাও, আমরা ফলো করব, কপি করব। বাট ট্রাস্ট মি, ওরা ওদের পুরা ক্রিয়েটিভিটি দেখা দিচ্ছে হচ্ছে ওদের বটল ডিজাইন। আনবিলিভেবল, মানে যত দেখতেছি তত মুগ্ধ হচ্ছে। এই জিনিসটা আপনি যদি আপনার ড্রয়িং রুমে এভাবে করে রেখে দেন বা এভাবে রেখে দেন, কে বলবে যে এগুলো পারফিউম? কেউ বলবে এগুলো যে এগুলো আসলে পারফিউম, পারফিউমের বটল? রাদার বলবে যে ভাই তারা মনে হয় এইসব জায়গায় গেছে, ওখানকার থেকে সোভেনিয়ার নিয়ে আসছে, তাই না? এবং অনেস্টলি এই জিনিসটা পারফিউমের, আপনার যদি মনে করেন এই জুসটা শেষ হয়, আপনি এটা কি ফেলে দিবেন? আমার মনে হয় ভাই, মানে ওদের প্ল্যান এটাই, মানে জুস যদি শেষ হয়ে যায়, আপনি আপনার বাসায় এজ আ মেমোরি আপনি এটা মানে রেখে দিব। ওরা হয়তো এই প্ল্যান করেই আপনার বোতলগুলো করছে। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক। মানে আসলে প্রতিটা প্রেজেন্টেশন আলাদা করে অ্যাটেনশন দেওয়া উচিত, বাট আসলে ওই টেনশনে আমরা যাচ্ছি না। আমরা চলে যাচ্ছি এখন ডিরেক্ট স্মেলে। প্রথম হচ্ছে ভিনটেজ ক্যাসেল। এই হচ্ছে গিয়ে বিষয়টা অনেক ভারী, অনেক ভারী। এটা কিন্তু প্লাস্টিক না, হ্যাঁ, পুরোটা ব্রোঞ্জ। এটা ব্রোঞ্জের। জাস্ট মানে হিয়ার দ্য সাউন্ড। মানে এটা শুধু আমার মনে হয় শুধু এই বোতলের দামই হওয়া উচিত 5-7 হাজার টাকা। মাই গড, ওরা আসলে ইট ইজ ভেরি হেভি, ভেরি হেভি। মানে জাস্ট এটার ওজন 2-2.5 কেজি তো হবে মিনিমাম। 1 কেজির মতো হতে পারে। 1 কেজির এক কেজি হবে। এটা 1 কেজির বেশি হবে। হিসাবে যদি ধরে আরো বেশি। না, আমি আসলে আজকে বোধহয় খাইছি টাইছি কম, আমার থেকে ওরকম বেশি লাগতেছে আর কি। ঠিক আছে, আজ তো ইয়াং, হ্যাঁ, জেন স্ট্রং ম্যান। স্ট্রং ম্যান, ঠিক আছে। ও এখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা বলতেছি। ভাই আপনার কাছে কতটুকু মনে হচ্ছে, কত কেজি মনে হচ্ছে? না, এটা মনে হচ্ছে 1 কেজি বা এরকম কম হবে। এরকম হবে, হ্যাঁ, আমার কাছে বেশি লাগতেছে। এটার পিছনে রিজনটা আপনাদেরকে বলি। আমরা দুইজন ভাই একটু বয়সটা কম, তো আপনার বয়স বেশি হয়ে গেছে। ব্যাপারটা এরকম না, ব্যাপারটা হচ্ছে যে ভাই আমার বাম পাশে এবং ডান পাশে দুইজনই আনম্যারিড, আমি ম্যারিড। জীবনে এত বোঝা, সবকিছু ভারী মনে হতেছে, বুঝছেন? সো লেটস ট্রাই ইট। আই ট্রুলি লুকিং ফরওয়ার্ড। এত সুন্দর একটা বটল, জুসটা না জেনে কেমন হয়। লেটস সি। ট্রাই করে দেখ। এটা কিসের মতো লাগতেছে স্মেলটা? মেডিসিনাল পাচুলি, তাই না? মানে একটা এখানে ডেটল বা একটা ডেটল, 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 ডেটলের একটা ভাব আছে। এইটার স্মেলটাতে আমি একটা খুব মজার একটা ভাইব পাইছি, বলতেছি আমি এটা, বাট আই ডোন্ট নো হোয়াই ইজ দ্যাট। আপনার গুচির একটা পারফিউম আছে না, আপনার গুচি কিন্তু অ্যাবসোলুট, অ্যাবসোলুটের যে কোনো একটা কিছু এটার সাথে একটু আপনার মিলে, তাই না? ওকে। আর পাচুলি আপনার মেডিসিনাল পাচুলি। আচ্ছা, এইটা ভিনটেজ ক্যাসেল নামটা দিছে। এটার নামকরণটা আমি বলবো যে ঠিক আছে। কিভাবে ঠিক আছে বলি। এইটার মধ্যে একটা ওল্ড হাউস ভাইব আছে। ওল্ড হাউস ভাইবটা কিরকম আমি এভাবে বলি যে এই বাসাটাতে মানুষজন কম থাকে এবং বাসাটার সারাউন্ডিং এ প্রচুর স্যাঁতস্যাঁতে ড্যাম, একটা গার্ডেন বা ঘাস আছে আর কি, হয় না? পুরোনো বাসাতে আপনার ফ্লোরটা একটু ভেজা, হ্যাঁ, অথবা আপনার কিছু কিছু জায়গায় আপনার গুল্ম বা গাছ টাছ পাতা টাতা উঠছে, এই টাইপের একটা ড্যাম্প একটা ভাইব এটার মধ্যে আছে। এবং এটার মধ্যে একটা মেডিসিনাল
ভাইব আছে, যেটাকে আমি বলবো হচ্ছে ও যেটা বললো ডেটল বা ফিনাইল বা ওই ধরনের একটা, মনে করেন এটা একটা ক্লিনিং যে প্রোডাক্টগুলো আছে, হ্যাঁ ওই ধরনের একটা স্মেল এটার মধ্যে আছে। এবং এটার স্মেলটা হচ্ছে আমার কাছে একটু হসপিটাল ভাইব দিচ্ছে। হ্যাঁ, কেন দিচ্ছে সেটাও বলি। ইজ বিকজ অফ দ্য পাচুরি। হ্যাঁ, দিস ইজ একদম র পাচুলি যে জিনিসটা, সেটা এখানে র পাচুলিটা এখানে ইউজ করা হয়েছে। এই পাচুলিটা হচ্ছে আমি আপনাকে একদম ভয়ঙ্কর ভাবে বলি, ঠিক আছে? আমাদের মেডিসিনের একটা বিজনেস আছে চিটগাং, আমাদের একটা হসপিটাল আছে, হ্যাঁ ডায়াগনস্টিক সেন্টার, মানে ওই লাইনের ব্যাপার স্যাপার আছে। সো গ্রাম থেকে যখন মনে করেন অনেক ধরনের পেশেন্টকে নিয়ে আসে, ওই সময় ওরা কিছু জিনিস ইউজ করে, পাচুলি যেটা ওটা ইউজ করে। হ্যাঁ, ওই স্মেলটা এটার মধ্যে একটা প্রমিনেন্ট একটা ভাইব দিচ্ছে, ওই জিনিসটা দিচ্ছে, ঠিক আছে? ওই গ্রিন হার্বাল পাচুলি যেটা, পাচুলির যে ভাই একটা মানে গ্রিন ড্যাম আর্থি একটা স্মেল, এটা কিন্তু এটার মধ্যে মানে আছে। এক্স্যাক্টলি, দ্যাটস হোয়াট আই এম সেইং। এবং আমি এটার ক্ষেত্রে একটা জিনিস আপনাদেরকে সাজেস্ট করব। হ্যাঁ, এই পারফিউমটাকে সেটেল হইতে দিতে হবে। এই পারফিউমটা যদি আপনি ইনিশিয়ালি স্নিফ করেন, আপনার হয়তো ভালো নাও লাগতে পারে, ইমপ্রেশনটা আপনার অন্যদিকে চলে যেতে পারে, বাট এটাকে একটু সেটেল হইতে দিতে হবে, কারণ প্রোফাইলটা খুব নিশ। যত সময় যাচ্ছে তত আমার কিন্তু এটার সাথে আমি অ্যাকাস্টম হচ্ছি, তত মিশতেছি, তত বুঝতেছি এটা। এবং ভালো হয়েছে এই কথাটা তুলছি, বিকজ এই লাইনটা লাতাফার নিশ সেগমেন্ট। এইটা কিন্তু নট লাইক আপনার ডিজাইনার পারফিউম টাইপের হবে, বা আপনার রেগুলার নিশ যেগুলো আছে, যেগুলো খুব কমন নিশ, দিজ আর নট লাইক দ্যাট। দিজ আর ভেরি ইউনিক, দিজ আর ফর ম্যাচিওর নোস। স্পেশালি দিস ওয়ান, বাকিগুলো এখনো ট্রাই করিনি, বাট এটার কথা বলছি। যত টাইম যাচ্ছে ভিনটেজ ক্যাসেল কিন্তু তত সুন্দর হচ্ছে। ট্রাইড ইনিশিয়ালি কিন্তু আমাদের মধ্যে একটু একটা মানে ডাউট কাজ করছে, কি রে এই ধরনের স্মেল কেন, বাট ইন 10 মিনিটস অফ টাইম আমার কাছে এটা মোর প্লিজিং লাগতেছে। ল্যাভেন্ডার আছে এটা স্যার? আই ডোন্ট নো, আমি কোনোটা নোটস দেখি নাই, বাট হ্যাঁ একটা ল্যাভেন্ডারি ভাইব কিন্তু এটার মধ্যে আসা শুরু করছে, ড্রাই ডাউনটা হতে হতে না। ইনফ্যাক্ট নট অনলি ল্যাভেন্ডার, আমি একটু অরিশ রুট ভাইব পাচ্ছি। মানে এই বাসায় আপনি থাকতে থাকতে দেখবেন আপনার অভ্যাস হয়ে যাবে। এটা ড্রাই ডাউনটার জন্য আমরা ওয়েট করি, বাট ইনিশিয়ালি এটা কিন্তু একটা ধাক্কা দিচ্ছে আমাদেরকে। হ্যাঁ, একটা মনে হচ্ছে যে ওকে মানে কি হচ্ছে, বাট টাইমের সাথে সাথে কিন্তু ইট ইজ স্টার্টিং ইটস ওন গেম, ভালো লাগতেছে। নেক্সট চলে আছে পিসা, তাই না ভাই? দেখেন এটা পুরোটা স্টিল। আমি এটার ওজন কত বলবো না, আনম্যারিড ভাইদেরকে জিজ্ঞেস করি কতটুকু। সেম সেম আপনার অ্যাটলিস্ট তো 800-900 গ্রাম হবে। 1 কেজিও লাগতেছে না? 1 কেজি হইতে পারে। যদি কাউকে বাড়ি মারলে আমার মনে হয় যে যারা জিম করতে চায় তারা খারাপ হয় না, এইটা দিয়ে এগুলা দিয়ে জিম করলে এরকম একটা বডি হয়ে যেতে পারে। সো লেটস সি। এটা পিসা, এটা তো খুব বিখ্যাত একটা বাঁকা হয়ে থাকে, কিন্তু এটা সোজা, এটার নাম পিসা না দিয়ে এটার নাম সোজা দেওয়া উচিত ছিল। তো দেখি বিষয়টা। ওকে, ও একটা মজার কথা মাথায় আসছে, আচ্ছা বলতেছি, তার আগে আমি এটা একটু স্কিনে ট্রাই করি। এটা খুবই মানে লাইকেবল, জেস্টি জেস্টি স্পার্কলিং একটা স্মেল, তাই না? সুন্দর, মানে যে মানে সবার ভালো লাগবে। একটু ক্লিন মাস্কি একটা স্মেল। ইটস ফুল অফ সিট্রাস, একদম গ্রিন সিট্রাস,
যেটা হচ্ছে মানে এটা লুই ভুটোর আফটারনুন স্ট্রিম, ওই ভাইবের একটা পারফিউম। এটা ইনফ্যাক্ট ফার্স্ট স্প্রেতে একটা ক্রিড অ্যাভেন্টাস ডিএনএ এটার মধ্যে দেয়, হ্যাঁ, একটা ওই ভাইবটা দেয় একটা এয়ারের মধ্যে। আর যত টাইম যাচ্ছে এটার ওই সিট্রাসি গ্রিন লেমনি জেস্টি যে ব্যাপারটা ওই জিনিসটা আছে, বরঞ্চ এটা আমি বলবো যে লেবু চিপা না, বরং লেবুর যে ছিলকাটা আছে ওই ধরনের একটা ভাইব, খুবই মাইন্ড ফ্রেশ মানে এনার্জি বুস্টিং একটা পারফিউম। মানে ধরেন আপনার মুড মানে খারাপ থাকলে এটা স্প্রে করলে ভালো লাগে। অ্যাবসলিউটলি। আবার মুড খারাপ থাকলে এটা দিয়ে ওই যে যার উপর ম্যাচ খারাপ হচ্ছে মানে সব দিক দিয়ে আপনি মুড ভালো করতে পারবেন মাইন্ড। মানে টু বি ভেরি অনেস্ট, আমরা আজকে যখন বসছি রিভিউ করতে, ইটস কোয়াইট আ লং টাইম, আমরা মাঝখানে ব্রেক নিছি, সবকিছু মিলে ইটস প্রিটি লং টাইম। এখন যে একটা এনার্জির দরকার, হ্যাঁ ধরেন আমরা অনেক সময় হয় না ওই যে আমরা বুস্ট করে যে ওই ধরনের ড্রিঙ্কস খাই, রেড বুল, গেটোরেড, হ্যাঁ গেটোরেড, এটা হচ্ছে পারফিউমের মধ্যে গেটোরেড। মানে দিস ইজ রিয়েলি, ইট উইল গিভ ইউ এনার্জি, ইট উইল গিভ ইউ দ্য মানে কি বলবো থিং টু মুভ অন। ফ্যান্টাস্টিক। দাম কি সবগুলোর অলমোস্ট সেম নাকি এক একটার এক এক রকম? আমি এই জন্যই এখনো ওয়েট করতেছি, আমি পিসার প্রাইসটা পরে জানবো, ঠিক আছে? পিসা ফ্যান্টাস্টিক, এটা নিয়ে খুব বেশি কিছু বলার নাই। যাদের বলবো হচ্ছে অ্যাভেন্টাস কোলন, আফটারনুন সুইম বা বুলগারি টাইগার, অথবা হচ্ছে ওই যে ওইটা ভিব্রাটো, ওই ধরনের পারফিউম পছন্দ, এটা মাথা নষ্ট ওই ধরনের একটা পারফিউম। দিস ইজ দ্য কাইন্ড অফ পারফিউম আই লাভ, মানে আমার ফেভারিট পারফিউমের ভাইব গুলো এই টাইপের হয়। সো মুভিং অন টু নেক্সট ওয়ান, এটা হচ্ছে আল জাওহারা, নিশ এমারেটি পারফিউমসের আল জাওহারা। এটাও ওজন আছে কিন্তু এটা এগুলা থেকে কম, এটা 600 গ্রাম হবে। জন্য দাম এখন ওজন বলতেও ভয় লাগে তো। আচ্ছা লেটস সি, সুন্দর বটল। It's gourmand. It's absolutely gourmand kind of perfume. এটা এগুলোর মধ্যে এইটা হচ্ছে ওই বেকারি ভাইবের স্মেলটা আর কি, কেক স্মেল, একটু পাঞ্চি সুইট, ভ্যানিলা, প্রচুর ভ্যানিলা। আমার এটা একটু ফেমিনিন লাগছে, এটা একটু ফেমিনিন আমার কাছে লাগতেছে, এবং ডিজাইনটার মধ্যেও ফেমিনিন ব্যাপার আছে, পাথর টাথর দেওয়া আছে তো, হ্যাঁ, সো ওই টাইপের। এই দুইটার থেকে এটা অনেক সেফ, এটা অনেক ডিজাইনার কাইন্ড অফ স্মেল। এটা ওই যে আমি বলবো যে ওইটা ওই ধরনের টেকের মধ্যে পড়ে, যে আলথেয়া টেয়ারজি ওই ধরনের ভাইবের মধ্যে পড়ে এটা। সো এটা থাকুক, আমরা লাস্ট ওয়ানে চলে যাই। এই দুইটা ইউজ করে খালিদ, এই বটলের ওয়েট দেখছেন? এই দুটো থেকে বেশি না? আমি ওয়েটটা দেখি না, আমি ফিল করি। মানে ওয়েট দেখাটা একটু টাফ হয়ে যাচ্ছে আমার জন্য। 1 কেজির মতো হবে। 1 কেজির মতো। এটা হচ্ছে লাতাফার জন পল গল্টিয়ার টেক, লামল টেক, ঠিক আছে? এখান থেকে একবার প্রিন্ট করে দিচ্ছে। হ্যাঁ, এবং বেসিক্যালি এটা হচ্ছে সে যুদ্ধে যাবে, আগের দিনে যে বর্ম পরে, হ্যাঁ সেরকম সে যুদ্ধ যাওয়ার জন্য রেডি, ঠিক আছে? এবং সে মোটামুটি তার বাসায় যত ধরনের পাথর ছিল সবগুলো লাগাই ফেলছে গায়ের মধ্যে, যাতে মনে করে এক একটা থেকে এক একটা পাওয়ার বেরোবে, ওই যে ইয়ের মতো, ঠিক আছে? স্টোন, এবং মাঝখানে এটা বড় স্টোন দিছে, এটার পাওয়ার সবচেয়ে বেশি। এখান থেকে কি পাওয়ার বেরোবে আমি জানি না, বাট সে কিন্তু খুবই সিরিয়াস, অনেক ওখানে ক্রিকেটও খেলতো একসময়, গাছটা করে নিয়েছে ভালো মতো। যাই হোক, বেচারার নাম হচ্ছে খালিদ। তো আমার এই ভিডিও যেখানে যারা দেখবেন তাদের মধ্যে খালিদ নামে যে আছেন, এটা কিন্তু বাধ্যতামূলক কিনতেই হবে, এটার গন্ধ যেটাই হোক, নাম দিচ্ছে খালিদ, নিতে হবে এটা।
সো লেটস সি। মাথা ঘুরে ফেলি না, খালেদের মাথা কিন্তু নাই এখন, ঠিক আছে? সে এত প্রোটেক্টিভ হয়ে লাভ নেই, মাথা গেছে গা। লেটস সি খালেদের গন্ধটা কিরকম। ফ্যান্টাস্টিক, বেশ। অন্যগুলা থেকে এটার জুস কিন্তু স্প্রেডটা আরো আরো বেশি ভালো। সবগুলো 100 ml, এটা 80 ml। বডি শেপের কারণে পারফিউমের জুস দিতে পারছে কম। এটা স্মেলটা চলে গেছে। খালেদ পড়ছে লোহার জিনিস কিন্তু ভিতরে চামড়া, ঠিক আছে? ইটস ফুল অফ লেদার। আমি একটু মেটালিক কিছু ভাবছিলাম, কিন্তু পাওয়া যাচ্ছে চামড়া। লেদারি নোটস গুলো আসলে আমার ওইরকম পছন্দ না, বাট এটা লেদারটা খুবই সুন্দর একটা লেদার। এই লেদারটা হচ্ছে নেওয়ার মতো আর কি, নেওয়া যাচ্ছে। যোদ্ধা, হ্যাঁ। এটা মানে আমার আমার স্মেলটা লেদার প্লাস অ্যাশের একটা স্মেল আছে আপনার, দেখেন লেদারের সাথে আপনার একটা অ্যাশের স্মেল আছে। আচ্ছা, ওকে। না, আমি একটু ডিফারেন্ট পাচ্ছি। আমি মানে একটা খুব ভয়ঙ্কর জিনিস পাচ্ছি, কেন পাচ্ছি জানি না, বাট সামহাও আমার কাছে লাগতেছে ওইটা আছে। ওকে, বলি হ্যাঁ, আমার কাছে এখানে একটু একটা ব্লাডি ফিল হচ্ছে, মানে চামড়া সাথে একটু মনে হচ্ছে যে এখানে একটু ব্লাড টাইপের কিছু একটা আছে। মানে স্পেশালি একটা স্পিরিট থাকে না, ধরেন আপনার যদি আপনি ব্লাড টেস্ট করতে যান, ওই ব্লাড টেস্টের রুমটাতে গেলে আপনার যখন ব্লাডটা নেয় একটা স্মেল আসে। হ্যাঁ, আমি ওই একটা ভাইব এটার মধ্যে পাচ্ছি। মিনারেলি একটা স্মেল, মিনারেলি। এই লেদারটার সাথে দে হ্যাভ ইউজ সামথিং ভেরি র, মানে তুমি যেমন পাইছো হচ্ছে একটা অ্যাশি ভাইব, আমি একটা ব্লাডি ভাইব পাচ্ছি একটু। আবার কোথায় যেন একটা মিনারেলি একটু মেটালিক একটা ভাইবও আছে, মেটাল একটা স্মেল আছে, তাই না? আমি এখন আপনার ওই যে মেটালিক লেদার একটা স্মেল, অ্যাশি একটা স্মেল আছে। আচ্ছা, ব্লাডের মধ্যে আয়রন থাকে না, আপনি হয়তো ওই যে আয়রনের কারণে আপনি ওই যে মেটালের। না, আমার মাথায় চলে গেছে, সে মারপিট করতেছে তো আমি ভাবছি যে তার তলার মধ্যে রক্ত একটু রাগে আছে, এরকম কিছু একটা ব্যাপার হবে আর কি। ওকে, যদি আমি ওপিনিয়নের কথা বলি, প্রথম যে ওপিনিয়নটা সেটা হচ্ছে এই দুইটা পারফিউম কে আমি নিশ বলবো না, দিজ আর মোর অফ আর্টিসানাল গ্রেড পারফিউমস, মানে দিজ আর ফর ভেরি মাচ ম্যাচিউরড নোজ। মানে আপনারা জারজফ ইউজ করেন, আপনারা ফ্রেডরিক মল ইউজ করেন, রজা ইউজ করেন, ভাবছেন যে নিশ এই টাইপের একটা কিছু হবে। ইটস নট লাইক, দিজ আর ভেরি ভেরি ম্যাচিউরড নোজ পারফিউম এই দুইটা। আমি এটার উপরে একটু ট্রাই করি এখন। ভিনটেজ ক্যাসেল খেলা দেখাচ্ছে। ওকে, দেখি এটা। ওকে, সো আমরা আমাদের ওপিনিয়নের দিকে চলে যাই। যাওয়ার আগে আমরা একটু প্রাইস গুলো নিয়ে আইডিয়া নিই। হ্যাঁ, এটার প্রাইস কিরকম? এগুলো হচ্ছে আসলে এটা শুধু পিসাটা একটু ডিফারেন্ট প্রাইস, বাকিগুলো একই প্রাইস। এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি আপনার 4,600 থেকে 800 এরকম। পিসাটা হচ্ছে 4,800 থেকে 4,900 এরকম। আসলে এগুলো যদি এক পিস দুই পিস আপনি লাতাফার স্টোর থেকেও কিনেন, তাও কিন্তু আপনার অলমোস্ট বাংলাদেশ টাকা 5-6 হাজার টাকা প্লাস প্রাইস পড়ে যায়। এগুলো আসলে খুবই এক্সপেন্সিভ প্রাইস তারা বিক্রি করে। আমরা যতটুকু পসিবল রিজনেবল রাখা যায় ততটুকু চেষ্টা করছি। ওকে, আমার আজকে মানে এবার ভাইয়া বলেন, আগে ভাইয়া বলবে। ওকে,
আমার কাছে অবশ্যই ফার্স্টে তো পিসাটাই বলছে, পিসা থেকে সুন্দর মনে হয়েছে। আর দেন হচ্ছে আমার পাঁচুলি নোটের জন্য ভিনটেজ ক্যাসেটটা সুন্দর করছে। দেন হচ্ছে খালিদ ফর লেদার নোট। তারপর হচ্ছে এইটা যেহেতু একটু ফিমেল গোরমান হচ্ছে, গোরমানটা কম পছন্দ করি ওটা ফোর্থ নাম্বার। আমার সবচেয়ে ভালো লাগছে এটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এটা জানতাম। নাম্বার 3 হচ্ছে এটা, নাম্বার 4। আচ্ছা, আমার অপিনিয়নটা একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে যে আমি যদি আমার জন্য এই চারটা থেকে কোনো পারফিউম কিনি, আই উইল বাই দিস ওয়ান। এটা যে আমার সবচেয়ে ফেভারিট, ইটস নট দ্যাট। এটা আমার দেশের জন্য আমার লাইকেবিলিটি চিন্তা করলে, ভ্যারিয়েবিলিটি চিন্তা করলে, দিস ইজ দ্য বেস্ট ওয়ান আউট অফ দ্য 4। এক্সট্রিমলি প্লেফুল, জয়ফুল, এনার্জেটিক একটা পারফিউম। এটা কালেকশনে রাখার মতো একটা জিনিস। দিস ইজ মাই নাম্বার 1 অ্যাকর্ডিং টু সেন্ট প্রোফাইল। যদি আমি ইউনিক কিছু চিন্তা করি, যে ধরেন ওয়্যারও করতে পারবো, প্লাস আমার কালেকশনে আসলে এই ধরনের স্মেল একটু কম আছে, দিস ওয়ান। দিস ইজ, এখন এটা অনেক সুন্দর লাগতেছে। মানে ইনিশিয়াল যে একটা মানে ভাইভ আমার মাথার মধ্যে ঘুরতেছিল যে ও মাই গড, এটা তো একদমই মানে ভেরি মাচ এটা এখন চ্যালেঞ্জিং। এটা এখন কেনজো ওম লাইনের পারফিউম গুলোর দিকে চলে গেছে, একটু কাছাকাছি গেছে। বাট পাচুলিটা স্টিল ইট ইজ প্লেইং সেই হার্বালি গ্রিন যে ব্যাপারটা, এটা কিন্তু এখনো ভিনটেজ ক্যাসেলের মধ্যে আছে। দিস ইজ ফ্যান্টাস্টিক। আমি বলবো এই চারটার মধ্যে সবচেয়ে বেশি যদি কমপ্লেক্স বলি, দিস ইজ ওয়্যারেবল কমপ্লেক্স। হ্যাঁ, দিস ইজ ফ্যান্টাস্টিক একটা পারফিউম। এইটা হচ্ছে সবাই বলে দিছে যে এটা মানে ফেমিনিন, একটু গরমন্ডিশ, ফ্লোরাল, সুইট, ওই টাইপের কমন ডিএনএ, নাথিং গ্রাউন্ড ব্রেকিং। বাট আমার সমস্যা হচ্ছে আমি খালিদকে পছন্দ করতে পারিনি। খালিদের সাথে আমার জমে নাই, ঠিক আছে? সত্যিকারের মারপিট লাগাই দিব আমি মনে হয় এর সাথে। হ্যাঁ, সো এইটা আমি আমি ভাইয়ার সাথেই বলি যে আমি লেদার নোট খুব একটা পছন্দ করি না। অ্যাট দ্য সেম টাইম এইটা ভেরি মানে আউট অফ দ্য বক্স টাইপের একটা পারফিউম। মানে আপনার এটা স্প্রে করে আমি বলতে পারবো না যে এই ধরনের পারফিউম আমি আগে ট্রাই করছি বা এটার সাথে এটার মিল আছে। কেউ যদি বলে এটার সাথে অন্য কোনো পারফিউমের মিল আছে, আমি বলবো যে ভাই নোট দেখে জাজ না করে বা ফ্রেগ্রেন্টিকা দেখে জাজ না করে, ট্রাই ইট বাই ইয়োর সেলফ। ইট ইজ ভেরি ডিফারেন্ট টেক। যারা একটু আলট্রানিশ গ্রেডের পারফিউম ট্রাই করতে চান, তাদের জন্য এটা ফ্যান্টাস্টিক। এটাকে আমি এভাবে বলবো যে গেনিমেড এবং হচ্ছে আপনার টাস্কান লেদার দুইটা লেয়ার করলে প্রবাবলি ইউ উইল গেট সামথিং লাইক দিস। একটু আরেকটা আছে ভাই, স্যাক্রেশন ম্যাগনিফিক। স্যাক্রেশন ম্যাগনিফিক বলতে যাচ্ছিলাম না আমি। আবার আরেকটা আছে, সেটা হচ্ছে যে ইয়ার সাদোনাসু। না না না, এটার নাম কি? টিরেক্স বা ইয়ার? হ্যাঁ, ওই যে জিওলজিস্টের কি জানি নাম এটার, থিওরেক্স নাকি কি জানি, টিরেক্স। হ্যাঁ, ওই টাইপের। ইট ইজ ভেরি আনকমন পারফিউম। যারা ওই ধরনের নোজ, যেমন আমি এটা স্প্রে করে আমি বুঝছিলাম যে এটা মুশফিকের ভালো লাগবে। যাদের নোজ ওরকম তাদের জন্য এটা একটা ফ্যান্টাস্টিক পারফিউম। সো বুঝাই যাচ্ছে আজকের উইনার হচ্ছে এইটা, এবং এটাও সেকেন্ড পজিশন। মেয়েদের জন্য এই চারটার মধ্যে দিস ইজ ফার্স্ট পজিশন। আর হচ্ছে এইটা ফার্স্ট পজিশন তাদের জন্য যাদের পারফিউম নিয়ে এক্সপেরিয়েন্সটা এমন একটা লেভেলে গেছে যে তাদের জন্য এগুলা বাচ্চাদের খেলা মনে হবে। এটা হচ্ছে এটা ভাই মানে নিলেও এটার ওয়্যারেবিলিটি আপনি পুরো বছরে ম্যাক্সিমাম 2 থেকে 3 দিন এটা ওয়্যার করা যাবে আমার মনে হয়। অন্য কেউ হয়তো এক্স্যাক্টলি না না, ট্রু। এটা একদম আলট্রা নিশ ক্যাটাগরির আর্টিসানাল গ্রেডের রেয়ার কম্বিনেশনের একটা পারফিউম। ডেফিনেটলি ট্রাই করে দেখবেন এটা। এইটা এগুলা হচ্ছে ইউ মাস্ট ট্রাই বিফোর ইউ বাই। চোখ বন্ধ করে কিনতে পারবেন ছেলেরা, চোখ বন্ধ করে কিনতে পারবেন মেয়েরা। নাইস পারফিউমস। ওরা যে নামটা দিছে নিশ এমারিটি, হ্যাঁ, এটা আমি বলবো যে ইয়েস, ইট ইজ ওয়ার্থ। তারা ওইটাকে বলবো যে দিছে, তাদের
সার্থক হয়েছে নামগুলো আর কি। নাইস। সো আর ভাই এগুলো কি অ্যাভেলেবল আছে? হ্যাঁ সবই আছে। আমি ভিউয়ারদেরকে ছোট্ট করে একটা রিকোয়েস্ট করব যে হচ্ছে আমি জানি না এগুলা টেস্টার পাওয়া যায় কিনা বা ফ্রেগওয়েভে কোনোভাবে ট্রাই করে দেখার কেনার কোনো সুযোগ আছে কিনা আমি জানি না, বাট আমি বলবো যে এই পারফিউমগুলো মিস করেন না, অ্যাটলিস্ট ট্রাই করতে হবে এগুলো। দিজ আর এক্সপেরিয়েন্স। হ্যাঁ, স্পেশালি এই চারোটার মধ্যে এই পারফিউমটা আমাকে একটা অসাধারণ ফিল দিছে। মানে অনেকদিন পর হইছে একটা পারফিউম আমাকে একটা জায়গায় ট্রান্সপোর্ট করে নিয়ে গেছে। আই ওয়েন্ট টু আ প্লেস যে হ্যাঁ এই ধরনের একটা ক্যাসেল, এই ধরনের একটা এনভায়রনমেন্ট, এই ধরনের একটা ব্যাপার চলতেছে। সো নিশ পারফিউমের মজাটা কিন্তু এখানে। সো এইটা লাতাফা কিন্তু রিয়েলি দে ডিড অ্যামেজিং। এবং এটাও কিন্তু আমাকে সেই একটা ভাইব দিছে যে একটা যোদ্ধা, সে যুদ্ধ টুদ্ধ করে আসছে, তলারের মধ্যে রক্ত লাগা, গায়ের মধ্যে একটা চামড়ার একটা স্মেল আসতেছে, সোয়েট, এবং সাথে এই যে মেটালিক একটা বর্মর যেই ব্যাপারটা, ফ্যান্টাস্টিক ওয়ার্ক। সো থ্যাংক ইউ সো মাচ। মুশফিক, এনিথিং ইউ ওয়ান্ট টু অ্যাড? ডান রাইট। সো এই হচ্ছে গিয়ে ব্যাপার। এই বিষয়টা আমি কিনবো ইনশাল্লাহ, এবং এই বিষয়টার দিকে আমার নজর থাকবে, সুযোগ পেলে নিয়ে ফেলবো। ওই কিছু না হোক, বাসায় তো সাজা রাখতে হবে। Thank you so much for watching, and Fragwake আবারও thanks for letting us try these outstanding different kind of perfumes. মজা লাগছে এই রিভিউটা করে। আমাদের এই ভিডিও দেখে যদি আপনি অর্ডার প্লেস করেন তাহলে ডেলিভারি দিয়ে দিব, চার্জ ফ্রি, ডেলিভারি চার্জ ফ্রি। সো ডোন্ট মিস ইট। ফ্যান্টাস্টিক, অ্যান্ড থ্যাংকস টু ফ্রেগওয়ার্ক যে পারফিউমোলজির জন্য এত সুন্দর একটা অফার দেওয়া হয়েছে। পারফিউমোলজির ভিডিওগুলো রেফারেন্স দিয়ে যদি ফ্রেগওয়ার্ককে নক করেন, you will get delivery charge for free. So that's all for today. Thank you so much. Keep loving Perfumology and keep smelling good. Allah Hafiz.